ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে অত্র গৌণ মূল্যমে কালাম জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে। এই সংস্কৃত কথাগুলোর মানে হচ্ছে যা কোটি জন্মের সুকৃতি দিয়ে কেনা যায় না, জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে, লাভ করা যায় না, অথচ সেটা মাত্র লোভ করলেই লাভ করা যায়। কিসে লাভ করতে হবে? কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি, ভগবানের প্রতি, ভগবানের কথামৃত শ্রবণের প্রতি আসক্তি জাগ্রত করতে হবে। ভগবানের লীলায় প্রবেশের জন্য আমাদের ব্যাকুলতা থাকবে, আকুলতা থাকবে, এক পিপাসার্থ চাতকের ন্যায়। যেমন এক চন্দ্রবাগ পক্ষী আছে, তাকে বলে চন্দ্রচকর। এই চন্দ্রচকর পক্ষী চাঁদের সৌন্দর্যের প্রতি এত পরিমাণে আসক্ত থাকে, সে চন্দ্রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে উদিত হবার সময় সে তার দেহটিকে স্থির করে ফেলে, আর দেহ নড়ায় না। যতক্ষণ চন্দ্র আকাশে থাকে ততক্ষণ অপলক নেত্রে চন্দ্রকে তাকিয়ে থাকে। সেই পক্ষীকে বলা হয় চন্দ্রচকর। আমাদের বৈষ্ণব আচার্য লিখলেন মানস চন্দ্রচকর। আমাদের মনটাকে সেই চক্রবাক অর্থাৎ চকর পক্ষীর মতো করতে হবে, আর আমাদের লক্ষ্য হচ্ছে সেই ভগবানের চরণ কমল। যদি একবার এই মনুষ্য দুর্লভ জন্ম পেয়ে ভগবানের প্রতি আসক্তি জাগে, ভগবানের প্রতি ভালোবাসা জাগে, ভগবানকে আমরা অনুভব করতে পারি, তাহলে আমার এই মনুষ্য জীবন ঘটনাদি ধন্য হয়ে গেল। তাই এই মনুষ্য জীবনের গুরুত্ব আমাদের বোঝা দরকার। ৮০ লক্ষ জনই পরিভ্রমণ করে একবার এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পাই। সেই মনুষ্য জন্ম পেয়ে আমাদের জীবনের লক্ষ্যটি কি? সাধারণ আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আহার, আমরা কিভাবে খাবো, নিদ্রা মানে কিভাবে আমরা আনন্দে ঘুম যাব, ভয় কিভাবে আমরা আত্মরক্ষা করব, আর হচ্ছে মৈথুন অর্থাৎ কিভাবে আমরা সৃষ্টি করব। আহার, নিদ্রা, ভয়, মৈথুন হচ্ছে সামান্য মেতদ পশুবীর নারানা। এই দুটি লক্ষণ মানুষ আর পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পশুরাও আহার করে, মানুষও আহার করে। পশুরাও নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়। পশুরাও বংশ বিস্তার করে, মনুষ্যও বংশ বিস্তার করে। পশুরা আত্মরক্ষা করে, মানুষও তো আত্মরক্ষা করে। এই যে আত্মরক্ষা নিয়ে আমরা এত চিন্তিত, আজকের সারা পৃথিবীতে আত্মরক্ষার খাতে যে পরিমাণে বাজেট পাস করা হয়, আপনি বড় বড় রাষ্ট্রগুলোকে দেখেন, চীনকে দেখেন, জাপানকে দেখেন, আমেরিকাকে দেখেন, ওরা বেশিরভাগ সম্পত্তিতে লাগাচ্ছে যুদ্ধের জন্য, তৈরি হবার জন্য, অস্ত্র কিনবার জন্য। কি করবে? আত্মসুরক্ষা করবে, তাই না? ওইগুলো আবার মহারা দিয়ে দেখাচ্ছে সারা বিশ্বকে, দেখো আমাদের এই অস্ত্রপাতি আছে, যাতে কেউ তাদেরকে আক্রমণ করবার কথা চিন্তাও না করে। এই তো, আর কিছু আত্মসুরক্ষা, এটা একটা ভাইটাল পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। তো শাস্ত্র বলছে এইটা আত্মরক্ষা যেমন মনুষ্যরা করে, ঠিক তেমনি পশু পক্ষীরা আত্মসুরক্ষা করে। সিমিলার, সামান্য মেয়েদার পশুভীর নারানা, এইটা এই ক্ষেত্রটাতে পশু
পশুরা মানুষের থেকে এই জায়গাগুলিতে কিছুটা এগিয়ে আছে। যেমন ধরেন নিদ্রা, আমরা দুশ্চিন্তায় ঘুমাতে পারি না, কিন্তু একটা পশুর ঘুমানোর জন্য কি প্যাথাইটিক ইনজেকশন নিতে হয়? একটা পশুর ঘুমানোর জন্য কি ঘুমের বড়ি খেতে হয়? কিন্তু আমাদের খেতে হয়, কিন্তু আমরা ঘুমাতে পারছি না। তাহলে এই দিক থেকে বিচার করতে গেলে, ঘুমের দিক থেকে বিচার করতে গেলে পশুদের অপেক্ষা আমাদের ঘুমের অবস্থাটা খারাপ, তাই না? তাই শাস্ত্র বলছে সামান্য মেয়েটা পশুদের নড়া। এই কথা মহাভারতে বলা হলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মনের ভেতরে প্রশ্ন জাগে, তাহলে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন বলা হলো? মানুষ সম্বন্ধে বেদে কেন বলা হলো অমৃতস্য পুত্র মানবা? মানব হচ্ছে অমৃতের পুত্র, অমৃত থেকে তার উৎপন্ন হয়েছে, অমৃত থেকে তার জন্ম হয়েছে। বিশ্বে হে বিশ্ববাসী শ্রবণ করো, মানুষ হচ্ছে অমৃতের পুত্র, অমৃতস্য পুত্র। কেন? যদি পশু এবং মানুষের উদ্দেশ্য সমান হয়ে থাকে, তাহলে মানুষকে শ্রেষ্ঠ বলার কি কারণ? অমৃতস্য পুত্র বলবার কি কারণ? মানুষকে অমৃতস্য পুত্র বলবার কারণ কি নিশ্চিত করে মহাভারতে বলা হয়েছে, ধর্মেণ হি তেষাং অধিক বিশেষং। ধর্ম একটা জিনিস যা মানুষ থেকে পশুকে আলাদা করে। পশুরা কোনো ধর্ম অনুশীলন করে না, পশুদের ভিতরে কোনো ধর্মবোধ বিবেক জাগ্রত হয় না, কিন্তু মানুষের মনুষ্যত্ব রয়েছে, মানুষের ভিতরে ধর্ম আছে, মানুষের ধর্মবোধ জাগে, মানুষ ধর্ম অনুশীলন করতে পারে। এই জায়গাটাতে পশুর থেকে মনুষ্যকে আলাদা বিবেচনা করা হচ্ছে। ধর্মের হি তেষাং অধিক বিশেষং। ধর্মটাই হচ্ছে একটা জিনিস যেটা মানুষকে বিশেষত্ব দেয়, আলাদা করে। ধর্ম কাকে বলে? ধর্ম বলে ধি ধাতু ন প্রত্যয় যোগে ধর্ম শব্দটি উৎপন্ন হয়েছে। ধর্ম কথাটার মানে হচ্ছে স্বভাব বা বস্তুর বৈশিষ্ট্য। যেমন জলের ধর্ম যদি আপনি জিজ্ঞাসা করেন, তরলত্ব হচ্ছে তার স্বাভাবিক বৈশিষ্ট্য। তা আমাদের তৃষ্ণা নিবারণ করে। যদি আপনি জিজ্ঞেস করেন লবণের ধর্ম কি, লবণের বৈশিষ্ট্য কি? লম্বা, তাই না? সেটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। ঠিক সেই রকম আমরা হচ্ছি সোল, আত্মা, আমরা হচ্ছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমাদের ধর্ম কি? আমাদের স্বভাব কি? আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য কি? আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা, প্রেম, সেবা। এই হচ্ছে আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। এই জগতের কোন মানুষ আছে ভালোবাসতে চায় না? এই জগতের কোন জীব আছে যে সেবা করে না, ভালোবাসে না, সম্পর্ক তৈরি করে না? কেউ আছে? কেউ তেমন নেই। কিন্তু আমাদের বুঝতে হবে কাকে ভালোবাসবো। আমাদের জানতে হবে কাকে ভালোবাসাটা হচ্ছে আমার স্বভাব, কাকে ভালোবাসলে আমার জীবনের প্রকৃত আনন্দকে আমি উপভোগ করতে পারবো। সেটা হচ্ছে আমাকে উপলব্ধি করতে হবে। আমি যখন জানতে পারবো আমি হচ্ছে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ আত্মা, তখন আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে অভিভূতি ভক্তি। ভক্তি শব্দটার মানে কি? ভজ ধাতুটি প্রত্যয় যোগে ভক্তি শব্দটি উৎপন্ন হয়েছে। এই কথাটা সরল কথাটা যদি আমরা